ওয়েল মাই ফ্রেন্ডস, কী নাম ডাক্তার সাহেব? সুশান্ত কুমার সেন। ডক্টর সুশান্ত কুমার সেন ঝাড়খণ্ডে প্র্যাকটিস করেন। আমার এই খুবই গুণমুগ্ধ, ভিডিও খুব দেখেন, দেখে দেখে অনেক উন্নতি হয়েছে। এ ব্যাপারে ভিডিওগুলো দেখে যে আপনার অনেক উন্নতি হয়েছে এবং সাকসেস পেয়েছেন সে সম্বন্ধে আপনার মতামত একটু জানিয়ে দিন সবাইকে। আমি গত 6 মাস ধরে স্যারের ভিডিও কন্টিনিউ দেখছি এবং আগে যা আমি প্র্যাকটিস করতাম তাতে করে আমি কোথায় হারিয়ে গেছি আমি বুঝতে পারিনি যে কী প্র্যাকটিস করছি। স্যারের ভিডিও দেখার পরে আমি আবার নতুন করে ফিরে পেলাম যে হোমিওপ্যাথ কী জিনিস, কোথায় কাজ করে, আমার নতুন করে আসার আলো আমি দেখতে পেলাম। অ্যাকচুয়াল হোমিওপ্যাথি যেটা, সেটা মানেটাই বোঝা গেল। সেই প্রিন্সিপাল স্যার আমাকে আবার নতুন করে শিখিয়ে দিলেন, তাতে করে আমি চলার পথে আসল হোমিওপ্যাথিটা অনেকে মানে বোঝে না, যে হোমিওপ্যাথির চিকিৎসার দর্শন কী, গাইড পাইনি, ফিলোসফি কী। ওই একদম বাকদম 3-4টে ওষুধ যে যখন যেটা মনে হলো দিলাম, সেটা হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথি মানে কেস টেকিং করে গুছিয়ে একটিমাত্র ওষুধ আসবে এবং তাতে আনন্দ আছে, শুধু আরোগ্য নয়, আনন্দ আছে, ওষুধ সিলেকশন করার মধ্য দিয়ে একটা রোমাঞ্চ আছে। সেটা ডাক্তাররা বুঝতে পারছে এবং উপকৃত হচ্ছে। তো সন্তবাবু একটা পেশেন্টকে নিয়ে এসেছে, ওনার রিলেটিভ। উনি মুখ দেখাতে চান না, মুখটা দেখাবো না, আমি ওনার ছেলের ভয়েসটা নিয়ে নেবো, খালি আপনি ভয়েসটা নিয়ে নেবো। দেখো, এই কেসটা আমি দেখাতে চাইছি এইটাই যে অস্টিওআর্থ্রাইটিস। এখন অস্টিওআর্থ্রাইটিসে সবাই ভোগে। অস্টিওআর্থ্রাইটিসে 56 বছর বয়সে, 57 বছর বয়সে কে না ভোগে, যে কার্টিলেজগুলো ক্ষয়ে যায়, যেগুলো আমি ছেলেদের যাদের পড়াচ্ছি তাদের রাত দিন দেখাচ্ছি যে এই কার্টিলেজগুলো ক্ষয়ে যায়। এই যে নীলগুলো হচ্ছে কার্টিলেজ ক্ষয়ে গেলে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার উপরে পড়ে যায়, আর এই কার্টিলেজ যেখানে থাকে একটা ভার্টিব্রার নিচ থেকে, এখান থেকে দুই দিক দিয়ে নার্ভ বেরিয়ে গেছে। সেই নার্ভগুলো জুড়ে এখানে সাইটিক নার্ভ হয়। ঘাড়ের এখানকার নার্ভ জুড়ে প্লেক্সাস তৈরি করে। একটা প্লেক্সাস একটা বড় জায়গা, ঘাঁটি, শত্রু ঘাঁটির মতন, একটা মিত্র ঘাঁটি, শত্রু ঘাঁটি, সেখান থেকে বিভিন্ন নার্ভগুলো বেরিয়ে যায়। যেমন এই সার্ভাইকাল প্লেক্সাস, যেমন হচ্ছে ব্রেকিয়াল প্লেক্সাস, যেমন লাম্বার প্লেক্সাস। এই সার্ভাইকাল প্লেক্সাস বা ব্রেকিয়াল প্লেক্সাস থেকে বেরিয়েছে অনেক নার্ভ, হাতের দিকে সমস্ত নার্ভ বেরিয়ে গেছে। আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম। এই অসংখ্য নার্ভ বেরিয়ে সমস্ত হাত ঘাড় সাপ্লাই দিচ্ছে। পায়ের দিকে বেরিয়েছে সাইটিক নার্ভ, আরও অনেক নার্ভ বেরিয়েছে, ফিমোরাল নার্ভ, অবটিউরাল নার্ভ, পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই, ইটসেট্রা। তার ফলে ব্যথা হয় এবং এই রিপোর্টে আমরা পরিষ্কার দেখতে পাই। রিপোর্ট কীভাবে দেখতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। এই যে পোর্শনটা এখনও ক্ষয়নি, সেটা ওই স্পেস আছে সাদা কালো, দুটো হাড়ের মাঝখানে কালো, আর এই যে জুড়ে আছে তার মানে এখানে একদম ক্ষয়ে গেছে, একদম ক্ষয়ে গিয়ে হাড়ের গায়ে পড়ে গেছে। তো দিস ইজ কল্ড ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। দি আর্থ্রাইটিস ক্ষয় হচ্ছে, সো ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। আরেক নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিসে ও যদি কেস টেকিং না করি, গুছিয়ে রোগী আমরা না দেখি, আমরা কি প্রেসক্রিপশান করি? আমরা করি রাস্টক্স, রুটা কমবে, হ্যাঁ কিছুটা ব্যথা কমবে, গুয়ে কাম লিডাম। কিন্তু দেখুন, এই একটা পেশেন্ট টিপিক্যাল ক্লাব মাসের সিমটম। কেন? ব্যাপারটা হচ্ছে আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস ডান দিকের হাঁটু তো আগে হয়েছিল, এখন বাম দিকের হাঁটুতে আসছে। সো রাইট টু লেফট, আন্ডার দ্য রাইট আই there is a big warty growth under the right eye. So right-sided complaint. চিলি পেশেন্ট, শীত বেশি, মিষ্টি খুবই পছন্দ করে, শীত বেশি, মিষ্টি পছন্দ করে, খাবার দাবার অ্যাজ হট অ্যাজ পসিবল। তার স্টোমাক যতটা সম্ভব গরম সহ্য করতে পারে, স্টোমাক বা মাউথ ক্যাভিটি ততটাই গরম খেতে পারে সে। স্ট্রং ডিজায়ার ফর সুইটস অ্যান্ড হট ফুড অ্যান্ড ডমিনিয়ারিং মেন্টালিটি, ডগম্যাটিক মেন্টালিটি। উনি সবসময় কর্তৃত্ব ফলাতে ভালোবাসেন, ওনার ছেলের বক্তব্য। এবং এছাড়া একটা মর্টিফিকেশনও আছে, জানা গেল। এই সিমটমগুলো ভেরিফাই করবো না ছেলেকে, আপনারও মুখ দেখাবো না। আপনি বলুন, আপনি যে বলেছেন ওনার খুব ডমিনিয়ারিং মেন্টালিটি, কেস টেকিংয়ের সময় ডাক্তারবাবু বলেছেন, এটা কি ঠিক? একদমই ঠিক। কারণ এখন মানে আগে তো প্রচণ্ডই বেশি ছিল,
তারপরে আমরা সাইকিয়াট্রিস্ট দেখানোর পরে ডক্টর ম্যাম মেডিসিন দিয়ে অনেকটা সো ডমিনিয়ারিং মেন্টালিটি ছিল, একদম এখন একটু কমেছে। হ্যাঁ। খাবার দাবার বলেছেন অ্যাজ হট হার হ্যাঁ, মাউথ অ্যান্ড স্টোমাক ক্যান পারমিট। একদম গরম প্রচণ্ড গরম খাবার চা খেতে ভালোবাসে। বা দুধ এইগুলো গরম খেতে খুব ভালোবাসে, সব খাবারই গরম খেতে ভালোবাসে। আবার অ্যাট দ্য সেম টাইম খুবই কন্ট্রাডিক্টরি যে আইসক্রিমের প্রতি প্রচণ্ড ভালোবাসে। আইসক্রিম ভালোবাসে, একসঙ্গে মানে 4-5টা হলে ভালো হয়। কন্ট্রাডিক্টর নয়, দুটোই ভালোবাসে উনি। আর মিষ্টি ভালোবাসে বলেছেন। হ্যাঁ, মিষ্টি, ডিম। মিষ্টি যেন কীরকম ভালোবাসে, রাত্রে শোয়ার সময় কি বলছিলেন? রাত্রে শোয়ার সময় একটা মুখে দিয়ে বেশ আরাম করে খেতে খেতে শোবে। মানে ঠিক তৃপ্তি হয় না মিষ্টি না খেয়ে শুলে। হ্যাঁ, এই কারণে পুজোতে কখনো ঠাকুরের নিয়মও যখন নতুন ফল খায় না, খালি মিষ্টি খায়। মিষ্টি খায়। তাহলে ওনাকে যদি ইনভাইট করতে হয় কোনো পূজা বাড়িতে, বলতে হবে যে মিষ্টি প্রসাদটা বেশি বানিও বাবা। হ্যাঁ, হ্যাঁ। So chili patient, desire for sweets, desire for hot food, domineering mentality. Disease started at right side and now traversing to the left. So all the symptoms go in favor of club mouse or clavetum. So clavetum is the choice of medicine for this patient. স্যার একটা কথা বলে দিই, আগে খুব হাত উঠে যেত না। মাত্র হ্যাঁ, domineering, ওটাই domineering মধ্যে ধরতে হবে, স্ট্রাইকিং টেন্ডেন্সি ছিল। So let's try by prescribing, and I'm dead sure this single medicine will improve the case.